বন্ধুরা, এখন এই গরমের সময় বেশি তেল মশলাযুক্ত খাবার না খেয়ে হালকা পাতলা এই রকম তরকারি করে খেতে পারো, দারুণ লাগে খেতে। তার জন্য আমি এখানে কিছুটা খেসারির ডাল ভিজিয়ে নিয়ে বেটে নিয়েছি দুটো মিষ্টি পুরুল আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন ওই ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা স্বাদ পরিমাণ নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডালটা ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে তত ভালো পকোড়াগুলো খেতে লাগবে। ডালটা ফেটানো হয়ে গেলে পরে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। এখন ওই ডাল বাটার মধ্যে একটা করে মিষ্টি পুরুল দিয়ে পকোড়ার আকারে তৈরি করে নেব। এখানে মিষ্টি পুরুলের পরিবর্তে তোমরা ঝিঙে নিতে পারো, কারণ আমাদের এখানে ঝিঙেটা পাওয়া যায় না, সেই জন্য আমি মিষ্টি পুরুল দিয়ে করেছি। এভাবে উল্টে পাল্টে ভাজা করে নিতে হবে পকোড়াগুলো। যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে উঠিয়ে নিতে হবে। এইভাবে সব পকোড়াগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু, সামান্য পরিমাণ নুন দিয়ে ভাজা করে উঠিয়ে নেব। এখন আবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, কিছুটা সর্ষে আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা যখন আধ ভাজা হবে তখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও একটু ভাজা করে নিতে হবে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ নুন আর কয়েকটা টমেটো দিয়ে ভালো করে আরও মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে ওর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে আলুটা কষাতে হবে, কেননা পকোড়াটা ভাজার সময় ভেতরে সবজি সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও এখানে সেদ্ধ করে নিতে হবে কষানোর সময়। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে ওর মধ্যে পকোড়াগুলো দিয়ে দিলাম। পকোড়াটা দিয়ে মিনিট দুয়ের মতো একটু ফুটিয়ে নিতে হবে। নামানোর আগে ওপর দিয়ে কিছুটা পোস্ত বাটা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য হালকা পাতলা এই মিষ্টি পুরুলের তরকারি। তো দুর্দান্ত স্বাদের হয় এই মিষ্টি পুরুলের তরকারিটা, তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। মিষ্টি পুরুলের পরিবর্তে ঝিঙে দিয়ে করবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।